মন ভালো নেই, আমাদের কারোরই আসলে ঠিক মনটা ভালো নেই, থাকার কথাও নয়। এখন সব থেকে যে একটা শব্দবন্ধ আমাদের মুখে মুখে ঘুরছে সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। সত্যি আমরা জাস্টিসটা চাই, প্রতিবাদটাও চলুক, কিন্তু এর মধ্যে আর একটা বড় ঘটনা বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়া। কেন এই ঘটনার সাথে এটাকে মিশিয়ে দিলাম, তার কারণ আমরা যারা 2011 পর থেকে 2024টা দেখছি, এবং সবচেয়ে বড় কথা 2011 আমরা যারা স্কুলের শেষ অথবা কলেজের দিকে পড়ি, আমরা মনে হয় সব থেকে বেশি এফেক্টেড হয়েছি এই 13টা বছর ধরে। আজকে তাই ওনারই কাকার লেখা অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের লেখা একটা কবিতা সব থেকে যথোপযুক্ত বলে পড়তে ইচ্ছে হলো। কবিতার নাম দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনই বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছারখার করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি, নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। আমরা যদি আজও না জ্বলে উঠি, আমরা যদি আজও না প্রতিবাদ চাই, সত্যি প্রতিবাদ আমাদের বাংলা ছেড়ে চলে যাবে। কোনোদিনই আর সুবিচার পাওয়ার আমাদের কোনো আশা থাকবে না। তাই ছোট্ট একটা প্রতিবাদ হিসাবেই এটাকে দিলাম। সব মানুষ নিজের মতন করে প্রতিবাদ করুক, বিচারটা যেন হয়। অপেক্ষায় থাকলাম, আর কিছুই আজকে বলার নেই।